আজকে গুরুষ্মিন্দু দিলন স্যার একটা ভিডিও দিয়েছেন, তারই সংক্ষিপ্ত আকারে আপনাদের বলার চেষ্টা করব হিন্দি থেকে বাংলায়, যেটা আমি বুঝেছি সেই অনুযায়ী আপনাদেরকে সেটাই সরাসরি বলার চেষ্টা করছি। তিনি একটা ভয়েস দিয়েছেন এবং সেই ভয়েসটা ভিডিও আকারে যেটা দিয়েছেন, তিনি হচ্ছে অ্যাস্টারের বেশ কয়েকদিনের কয়েকটা আপডেট অনুযায়ী তিনি একটা ফুল ফিডব্যাক দিয়েছেন, সেটাই আমি বলার চেষ্টা করছি। ওনার ভিডিওতে উনি লিখছিলেন যে কুইক আপডেট। আমি কুইক আপডেটের এই সংক্ষিপ্ত রূপটা আমি আপনাদেরকে বলছি। অনপ্যাসিভ সম্পর্কিত অথবা মিস্টার অ্যাশ এর শেষ ওয়েবিনার সম্পর্কিত মার্কেটে কি কি ফিডব্যাক এসেছে, আপনারা আমাকে কি কি মেসেজ করেছেন, মানে দিলন স্যার বলছেন কি কি মেসেজ করেছেন, কি কি প্রশ্ন করেছেন, বা ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে যেসব কথা শুনেছেন সবগুলো বিষয় কভার করার চেষ্টা করবেন তিনি এই ভিডিওর মাধ্যমে, তিনি এই ভয়েসের মাধ্যমে। তারই কথাটা আমি নকল করছি। হয়তো আমি সেগুলো উত্তর দিতে পারবো, তাই মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। এটা কিন্তু দিলন স্যারের কথা, আমি বাংলায় বলছি। আমি সরাসরি মিস্টার অ্যাশের সঙ্গে যোগাযোগে আসি, তাই আমি এখানে যা বলি তা মূলত তার কাছ থেকে পাওয়া তথ্য, এতে কোনো রকম অনুমান বা ভুল ব্যাখ্যা নেই। অনেক ইউটিউব ভিডিওতে যেসব বিভ্রান্তিকর বা অনুমানমূলক তথ্য দেওয়া হয় সেগুলো একেবারেই ভুল। এর কারণেই অনেকে বিভ্রান্ত হচ্ছেন এবং অযথা হতাশ হচ্ছেন। তবে যারা সঠিকভাবে বিষয়গুলো বোঝেন তারা শান্তভাবে ভালো খবরের জন্য অপেক্ষা করছেন। মিস্টার অ্যাশ সর্বশেষ ওয়েবিনারের পর কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেউ কেউ আবার বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথমেই পরিষ্কার করে বলি, অনপ্যাসিভ বন্ধ হয়নি। অনেকেই ভেবে নিয়েছেন এটা বন্ধ হয়ে গেছে। আসলে মিস্টার অ্যাশ স্পষ্ট করেছেন যে কোম্পানি পজ করা হয়েছে। যেমন আমরা কোনো ভিডিও থামিয়ে দেই, পজ করা মানে থামিয়ে দেওয়া, মানে অনপ্যাসিভ কোম্পানিটাকে, আমি আমার নিজের ব্যাখ্যা বলছি, কোম্পানিটাকে পজ করা হয়েছে, মানে এই কার্যক্রমটাকে স্থগিত রাখা হয়েছে বা স্থগিত করেছেন। এটা স্থগিত করে উনি সেকেন্ড আরেকটা কোম্পানির বিষয়ে তিনি চিন্তা ভাবনা করছেন, সে বিষয়ে পরে যাচ্ছি তার দিলন স্যারের বক্তব্য অনুযায়ী। মিস্টার অ্যাশ এর সর্বশেষ ওয়েবিনারের কারণ হলো গত 5-6 বছরে অনপ্যাসিভের সঙ্গে অনেক ভালো মন্দ বিষয় যুক্ত হয়েছে। এমনকি এসিসি এর মামলা হয়েছিল, যা এখন পুরোপুরি মীমাংসা হয়ে গেছে। এখন মিস্টার অ্যাশ জানিয়েছেন একটি নতুন বিজনেস মডেল আনা হবে, তবে তা অনপ্যাসিভ নামের অধীনে নয়, এটি নতুন নামে আসবে। তাই অনপ্যাসিভকে সাময়িকভাবে পজ করা হয়েছে, থামিয়ে রাখা হয়েছে এবং নতুন মডেলের মাধ্যমে যাত্রা শুরু হবে। এসিসির মামলার বিষয়ে বলা যায়, অনপ্যাসিভ $4 মিলিয়ন জরিমানা দিয়েছে। অনেকেই ভুলভাবে বলেছেন যে মিস্টার অ্যাশকে 8 বছরের জন্য ব্যবসা করতে নিষেধ করা হয়েছে। আসলে বিষয়টা হলো, দিলন স্যার বলছেন, বিষয়টা হলো তাকে কেবল পাবলিক লিমিটেড কোম্পানি চালানোর অনুমতি 8 বছরের জন্য দেওয়া হয়নি। অনপ্যাসিভ কোম্পানি যত সম্ভব পাবলিক লিমিটেড কোম্পানির মতোই ছিল, এই কারণে এটা কথা আসছে এখানে। কিন্তু প্রাইভেট কোম্পানি চালাতে কোনো নিষেধাজ্ঞা নেই। অনপ্যাসিভ প্রাইভেট কোম্পানি ছিল এবং নতুন ব্যবসাও প্রাইভেট মডেলের মাধ্যমেই আসবে। যাই হোক, আমার প্রথম ব্যাখ্যাটা ভুল হয়েছে, এজন্য দুঃখিত। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের আগের আইডিগুলো কি হবে, নতুন ব্যবসায় কি আবার টাকা দিতে হবে, আমাদের টিম কি থাকবে, এসব প্রশ্ন লিডাররা মিস্টার অ্যাশকে জানিয়েছেন। তিনি বলেছেন যথাসময়ে উত্তর দেবেন। যারা এতদিন ধৈর্য ধরে থেকেছেন তাদের তিনি অবশ্যই সঠিকভাবে সমন্বয় করবেন। পে আউট বা আগের আয়ের ব্যাপারেও মিস্টার অ্যাশ অবগত আছেন এবং জানিয়েছেন সঠিক সময় সবাইকে জানাবেন। তিনি বারবার আশ্বাস দিয়েছেন কোনো অন্যায় হবে না, বরং আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সম্পূর্ণ প্রস্তুত ও নিখুঁত সিস্টেম আসবে। তিনি বলেছেন, অ্যাশ বলেছেন, ভুল হয়েছে, সময় লেগেছে, কিন্তু আমি পালাচ্ছি না। আমি এখান থেকে সব সঠিক করব। নতুন সিস্টেম খুব শক্তিশালী হবে, একটি বিষয় খেয়াল রাখা হবে, আর আমি সবার প্রতি ন্যায্য থাকব। তাই মার্কেটে যেসব গুজব ছড়ানো হচ্ছে, ইউটিউবে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুল। আমাদের কেবল অপেক্ষা করতে হবে পরবর্তী ওয়েবিনারের জন্য। দিলন স্যার বলছেন যে শেষে মিস্টার অ্যাশ বলেছেন, আমি যারা এত বছর আমার পাশে ছিলেন তাদের সবাইকে আমি সম্মান জানাই এবং তাদের প্রতি আমি দায়িত্বশীল। আমি কাউকেই প্রতারণা করব না। ভালো খবর আসছে,
তাহলে এই যে আজকের যে ভিডিওটা আমরা শুনছি, এটার সংক্ষিপ্ত রূপ এইরকম হয়, যেমন হচ্ছে অনপেসিভ বন্ধ হয়নি, কেবল পজ করা হয়েছে 1.1। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নতুন বিজনেস মডেল সামনে নতুনভাবে আসতেছে 2। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে $4 মিলিয়ন অ্যাশারকে জরিমানা দিতে হয়েছে, এটা হলো সত্য ঘটনা, ঠিক আছে। এবং 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মিস্টার অ্যাশ মোবারক স্যারকে পাবলিক কোম্পানি চালাতে 8 বছরের জন্য নিষেধ করা হয়েছে, এবং কিন্তু প্রাইভেট কোম্পানিতে কোনো বাধা নেই। 6 নম্বর বিষয়টা হচ্ছে আইডি বা টিম আমাদের যা ছিল পে আউট সহ সব কিছু সঠিক সময়ে জানানো হবে, একটা অ্যাশার পরবর্তীতে জানিয়ে দেবেন। এবং 7 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আগের ভুলগুলো আর হবে না, নতুন সিস্টেম সঠিকভাবে আসবে। এবং শেষের দিকে ধিলন স্যার সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করেন এবং সবাইকে ভালো খবরের জন্য অপেক্ষা করতে বলেন। তো আজকের মতো আমি তার কথা অনুযায়ী শেষ করছি। আমাদের সাথে থাকবেন সঠিক লিগ্যাল খবর পাওয়ার জন্য বা সঠিক তথ্য জানার জন্য। ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।